এই মুহূর্তে এসএসসি 26,000 শিক্ষক বাতিল হওয়ায় তারপরেই শুরু করেছেন মমতা ব্যানার্জি, সাংবাদিক বৈঠক শুরু করেছেন মমতা ব্যানার্জি। আমরা সরাসরি আপনাদের দেখাবো কি বলছেন সেই বিষয়ে, এসএসসির বিষয়ে। চোখ রাখুন বাংলা খবর ইউটিউব চ্যানেলে। চলুন সরাসরি দেখাই। আমার কোয়েশ্চেন, it is my personal question, I am not attacking anybody. একজন জাজের বাড়ি থেকে কর্মরত, এরাও কর্মরত, আমি দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি। I may be wrong, it may be my mistakes, কিন্তু আমার যেটা মনে এসছে আমি বলছি। একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, 15 কোটি সম্ভবত, যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই 25,000 ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারতো। লেট দ্য গুড সেন্স প্রিভেলস। আর একটা কথা বলি আপনাদের, হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে, গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেবো। সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না। তিনি এখন বিজেপির এমপি, সম্ভবত, সম্ভবত না ঠিকই। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। আমি টিচারদের শুধু বলবো এবং ছাত্রছাত্রী, যখন মানুষের বিপদ থেকে সবাই চলে যায়, পালিয়ে যায় মানুষের পাশ থেকে, তখন কেউ না কেউ আসে তাকে রক্ষা করার জন্য। এটা হচ্ছে, আমাদের ভাষায় বলতে পারেন গড, আমাদের ভাষায় বলতে পারেন ঈশ্বর, আমাদের ভাষায় বলতে পারেন আল্লাহ, আমাদের ভাষায় বলতে পারেন মা। বিশ্বাস এবং ভরসাই তো আস্থা এবং ধর্ম, আর ধর্ম মানে মানবিকতা, আর ধর্ম মানে কর্ম। Somebody is to bail the cat. This is the right time, and that's why this warning bell to CPM and BJP party. কারো চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেবেন না। জাজমেন্ট যেমন বিরুদ্ধে গেছে, জাজমেন্ট আবার দুটো পথও আমাদের দিয়েছে, জাজমেন্ট মেনেই সেটা আমরা করব। কিন্তু সাথে সাথে একথাও বলবো, আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। আমি খুঁজে দেব, যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। কারণ কাউকে তো ইন্ডিভিজুয়াল দোষী করা হয়নি, কারণ আমাদের কাছে কোনো রেকর্ড নেই। যদি কারো কাছে কোনো রেকর্ড থাকে প্লিজ দয়া করে আমাদের দেবেন, এতে আমাদের সাহায্য হবে। আমি শিক্ষক শিক্ষিকারা, আমি শুনেছি অনেকে ডিপ্রেসড, তারা আপসেট এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে। কোনো একটা ঘটনা যদি ঘটে, তার জন্য দায়ী থাকবে কে? আমরা তো চাই না একটাও কোনো দুর্ঘটনা ঘটুক, একটাও কোনো ঘটনা ঘটুক। তাই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে। যারা ডিপ্রাইভড টিচার্স, মানে যাদের কেস বাতিল করা হয়েছে, এক তো হচ্ছে কোর্টের কথা মতো এসএসসি যা করার করবে, 3 মাসের মধ্যে প্রসেস ঠিক করবে, আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না, এটা আমি ক্ল্যারিফাই করে দিলাম কোর্টের জাজমেন্ট দেখে। 2 হচ্ছে আমাদের লয়াররাও একটা রিভিউ করবে, সেটা তাদের মতো করবে, সেটা আমি এখানে ডিসক্লোজ করতে চাই না, কারণ ম্যাটার যখন কোনো সাবজুডিস হয় তখন সেটাকে ডিসক্লোজ করা যায় না।
দ্বিতীয়ত, আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান, এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি, এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন, কিছু কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব, এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আপনারা অ্যাপ্লাই করুন। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয়, কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন, কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন, ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে, তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে বিজেপি আর সিপিএম এর দয়ায়। কারো বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়ে, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কারো ছেলেমেয়েরা বাইরে পড়ে, ভালো এডুকেশন দেওয়ার জন্য তাদের উপর নির্ভর করে অনেক বয়স্ক এজেড পিতামাতা, তাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সংস্থান নির্ভর করে। এই পরিবারগুলো যদি অচল হয়ে যায়, তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। আর কোর্টের কথা মেনেই যা করার আমরা করব। তাই আমি আবার বলছি, যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তাতে যদি বিজেপি আমায় মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে, আই ওয়েলকাম, আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আর গরমের ছুটি, যেহেতু গরমটা বেশি, তাই 30শে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে। এর মধ্যেও আপনারা জানেন 10ই এপ্রিল ছুটি আছে, মহাবীর জৈনের জন্মদিন। 14-15 পয়লা বৈশাখ আছে, অনেকগুলো রবিবার আছে। কাজেই হয়তো 30শে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন, ধরুন 12-13টা দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে। সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে। যেহেতু গরম ওয়েদারটা বেশি, বাচ্চাদের কষ্ট হয়, তাই আমরা ডিসিশন নিয়েছি, এটা এডুকেশন মিনিস্টার আমাকে জানিয়েছেন, যে ছুটিটা 30শে এপ্রিল থেকে পড়বে এবারে গরমের ছুটিটা, যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধা না হয়। অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আর যদি আমি কোয়েশ্চেন দেওয়ার মতো উপযোগী হই, তবেই রিপ্লাই দেবো। আর যদি রিপ্লাই না দিই, তাহলে ধরে নেবেন ওটার রিপ্লাই দেওয়ার যোগ্য আমি নই। দিদি, একটা কথা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তো সেশন চলছে, জানুয়ারি মাস থেকে সব স্কুলগুলোতে পড়াশোনা শুরু হয়ে গেছে, সেশন চলছে, এবং যে এই 26,000-এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 17,000 মতন তারা টিচার রয়েছেন, বাকিরা গ্রুপ সি গ্রুপ ডি সব রয়েছে। তো সেক্ষেত্রে সেই টিচাররা আজ থেকে অফ হয়ে গেলে আগামীকাল থেকে মানে পড়াশোনার ব্যবস্থার মধ্যে কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করাই বিজেপি গভর্নমেন্টের লক্ষ্য। তাই এটা নিয়ে আমরা কিছু ভাবছি, সেটা আমি এখনই প্রেসকে বলবো না। আমাদের ভাবনাটা ভাবনার মধ্যে থাকতে দিন। এটা আমরা আইনত, আমরা আইনেই লড়ব, ঠিক আছে? সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে এদের চাকরি চলে যাবে, যাদের যাবে, যাদের যাচ্ছি 25,000, তাদের তো আগামী 3 মাস পর আবার প্রসেসিং এ বসতে বলা হয়েছে, কিন্তু এই 3 মাস তারা না, 3 মাসের মধ্যে কমপ্লিট করতে বলেছে প্রসেস।
তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে। শুনুন, কোর্ট যখন একটা ভার্ডিক্ট দেয়, আমাদের কোর্টের ভার্ডিক্টটাকেও মর্যাদা দিতে হয়। আমরা কিভাবে কি করবে না করবে এসেছি, আমি এসব বলতে পারবো না। ইট ইজ নট উইদিন মি। আমাকে কোর্টের ভার্ডিক্ট মেনেই তার থেকে রাস্তা বের করে কাজটা করতে হবে। ডোন্ট ইনসিস্ট মি টু সে এনিথিং এগেনস্ট অফ দ্য কোর্ট ভার্ডিক্ট। This morning we have seen that BJP is tweeting and they are alleging that whatever has happened, state government is responsible for the verdict. How do you react to that? They are the people, I should not mention their name. They are responsible for this case. It is their lawyer. It is their party member, a member of parliament who retired, who have taken voluntary retirement to contest the MP election. And after the retirement, he said, I am a man of BJP party. Do you think the question is there to ask any clarification? And who fought this case? Vikas Bhattacharya. Who is he? CPM MP. And who is Mr. What is his title? Gang. I don't know Gang na Dung. That they can say. He is not a lawyer now. Politically, he has done it. It is totally motivated. He is not judge. He is not in judiciary now. He is a political man. He is creating all the confusion and nuisance. But what about Vapam, where so many people are being murdered, who went to inquiry, who went for investigation? What about UP? What about Bihar? What about Rajasthan? What about Madhya Pradesh? Only Bengal is being targeted politically to demolish the education system, to demolish the democratic system, to demolish the all the system, constitutional, all the system, to politicize, to create the confusion and the vandalism, and to deprive our boys or girls. SC is there, ST is there, OBC is there, general caste is there, minorities are there. Can they deprive all these people? What is their politics? Is it the politics? Is it the way? But we know, if there is a will, there is a way. So we have the will, we have taken this verdict as a positively, and we will do it, we will act it positively. দিদি একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে 3 মাসের মধ্যে যে প্রসেসটা কমপ্লিট করার কথা আপনি বললেন, সেটাতে কি ফ্রেশ আমি বলিনি, কোর্ট বলেছে। প্লিজ ডোন্ট কোট মি। আমি কোর্টের ভার্ডিক্টটা পড়ে শুনিয়েছি। আপনাদের ইন্টেনশন অনেকের ব্যাডও থাকতে পারে। আমার ভার্ডিক্ট যদি আমি যা বলেছি, আমার কিন্তু রেকর্ড করা আছে। ডোন্ট মিসলিড। এটা কোর্টের ভার্ডিক্ট আমি পড়ে শুনিয়েছি। ওটাতেই বলছি যে কোর্টের যে ভার্ডিক্ট, সেটাতে তো এসএসসি কে আপনারা বলছেন, তো সেটার ক্ষেত্রে কি ফ্রেশ ক্যান্ডিডেট? না, আমরা বলছি না, এটা এডুকেশন ডিপার্টমেন্ট দেখবে। হ্যাঁ, সেটা কি ফ্রেশ ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন এনাদের সঙ্গে? 25,000-এরটা আলাদা, এটা তো কেসটা আলাদা কেস। এই কেসটা কোর্ট যে অর্ডার দিয়েছে 25,000-এর উপর নির্ভর করে। অন্য ভ্যাকেন্সি আমরা তো এখনো ডিক্লেয়ার করিনি। যখন নোটিফিকেশন করবো তখন জানতে পারবো। যারা সেই সময় অ্যাপ্লাই করেছিল তারা করতে পারে। Yesterday, yesterday Waqf amendment bill has been passed in the. This is a separate question. I am not going to take this question. But Waqf property also, it was done motivatedly, politically, to divide the country, to divide and rule policy. That BJP's agenda, that we know everything. But one day they will go away and the other government will come, and that time must remember there will be another amendment and it will be passed in Lok Sabha and Rajya Sabha. দিদি অনেক প্রার্থীদের, যারা প্রার্থী নয়, যারা অ্যাকচুয়ালি চাকরি করে, অনেক টিচারদের সঙ্গে কথা বললাম, তারা এখন স্কুল থেকে শহীদ মিনারে এসছে, তারা কালকে স্কুলে যাবেন কিনা সেটাও জানেন না।
নেক্সট 3 মাস কি হবে সেটাও জানেন না। তারা ভাবছে যোগ্য অযোগ্য লড়াইয়ে সবার একসাথে বলি হয়েছে। হোয়াট ইজ দি রোড অ্যাহেড? এই নেক্সট 3 মাস 2 মাস এইটাই তো আমরা বলছি যে একজন দোষীর জন্য তুমি সবাইকে কি করে এক জায়গায় যুক্ত করলে। এবং 2 হচ্ছে, আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই। দ্য দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড়জি স্টেট দ্য হাইকোর্ট ভার্ডিক্ট। তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা সুযোগ দেওয়া, আত্মরক্ষা সুযোগ দেওয়া? আমি দেখেছি ল কখনো বদলায় না। একটা জাজমেন্ট আর একটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না, এটা আমরা শিখেছি। কিন্তু এখানে তো দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন। আমিও এখন যে চিফ জাস্টিস তাকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি ল সম্বন্ধে বলছি, জাজমেন্ট সম্বন্ধে বলছি। ওয়ান চিফ জাস্টিস স্টেড, আদার চিফ জাস্টিস ক্যান্সেল। এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। কোর্ট ব্যাস, এবার আমি ছাড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।